প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মূলা ভাজি। আর এই মূলা ভাজিটি যে কখনো মূলা খেতে চান না সেও কিন্তু খেতে চাইবেন এভাবে যদি ভাজি করে খান। আর এই শীতের সময় এত সুন্দর সবজি যদি না খান তাহলে মনে হবে অনেক কিছু মিস করে ফেলেছেন। কারণ এই শীতের সময় আপনি যে সবজি খাবেন না কেন খুবই ভালো লাগবে, আর এই শীতের সময় কিন্তু এই সবজি খেতে ভালো লাগে। তো যেটা খাবেন সেটাই কিন্তু আপনার কাছে অমৃত লাগবে। আর এই সময়টায় যে যত পারেন বেশি বেশি করে সবজি খাবেন সেটা ভালো লাগবে। আর সবজিটি যদি এভাবে করে খান, দেখা যাচ্ছে যারা অনেকে আছে মূলা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে মূলাটা খেলে দেখবেন যে আপনাদের এত ভালো লাগবে। তো আপনি রোজ রোজই কিন্তু এভাবে মূলা ভাজি করে খেতে চাইবেন। অনেকে দেখা যাচ্ছে মূলা রান্না করলে খেতে চায় না, তো এভাবে একটু মূলাটা ভাজি করে খাবেন, দেখবেন যে মূলাটা আসলে খেতে অনেক ভালো লাগে আর মূলার কিন্তু গন্ধটা অতটা লাগে না। আর এভাবে একটু ভাজি করে খেলে দেখবেন আপনার সব সময় মূলা খেতে ভালো লাগবে। আর এই মূলাটা এইভাবে ভেজে খেলে কিন্তু আপনি যার সঙ্গে খাবেন না কেন, রুটি, পরোটা, ভাত যার সঙ্গে খাবেন না কেন সেটার সঙ্গে খুবই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বপ্রথম আমি এখানে দেখুন 2টা ডিম আমি এভাবে ভেঙে নিয়েছি একসঙ্গে বাটির ভিতরে, যাতে পোস্ট করলে ডিমটা অনেকটা বড় দেখা যায়। আর এমনি এবং দেখুন এইভাবে যখন ডিমটা ভাজবেন একটু পোস্ট করবেন তখন দেখবেন যে এই ডিমটা খেতেও ভালো লাগে। তো একবারে আমি তেলটা বেশি করে কড়াইতে দিয়ে দিয়েছি, যে মূলাটা মানে ভাজার জন্য একবারে তেলটা দিয়ে দিয়েছি। আর এই ডুবো ডুবো তেলে কিন্তু এইভাবে ডিম পোস্ট করলে ডিম পোস্টটা খেতে অনেক ভালো লাগে। তো আমি এইভাবে ডিমটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে তারপরে কিন্তু মূলাটা ভাজি করার জন্য এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এটা ভাজি করতে কিন্তু কিছু লাগে না, আর শুধু এই কাঁচামরিচ আর পেঁয়াজটাতেই কিন্তু ভাজিটা ভালো লাগবে। একদম খুব সিম্পল সাধারণ, আর এইভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি সঙ্গে কিছু এরকম মানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিলে ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ভাজি করলে খেতে ভালো লাগবে। তবে যারা একেবারে খেতে চান না তারা একটু এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো মূলাটাকে কিন্তু আমি এখানে একটু মানে খোসাটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আমি এইভাবে কুচি করে নিয়েছি। তো আমি কিন্তু এটা বটিতে হাতে কুচি করেছি, আপনারা চাইলে গ্রেটারেও কিন্তু এভাবে কুচি করে নিতে পারেন। সেক্ষেত্রে ভাজিটা কিন্তু আরও খেতে ভালো লাগবে, মানে ভাজি করতে গেলে ভাজিটা কিন্তু আরও ভালো হবে। আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু মূলাটাকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। তো মূলা থেকে কিন্তু প্রথমে একটু পানি বের হয়ে আসবে, আর এই পানিটা বের হয়ে যাওয়ার পরে পানিটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে, মানে এভাবে জাল করে করে ভাজতে ভাজতে পানিটাকে একসময় শুকিয়ে ফেলতে হবে। আর মূলাটা এভাবে ভেজে খাবেন, দেখবেন সেটাও ভালো লাগবে। আবার চাইলে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে মূলাটাকে প্রথমে একটু ভাপায় নিতে পারেন, দেখবেন সেটাতে পানি যা মানে বের হবে, পানিটাকে শুকিয়ে ফেলে তারপরে কিন্তু ঝাল পেঁয়াজ মানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপরে কিন্তু মূলাটাকেও কিন্তু এইভাবে ভাজতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। তো আপনাদের দুই রকম বলে দিলাম, আপনারা যেভাবে পছন্দ সেভাবে ভাজি করতে পারেন। তবে যেভাবে ভাজি করেন না কেন মূলাটা কিন্তু এভাবে ভাজি করলে মূলাটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন মূলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে, আস্তে আস্তে কিন্তু কমে আসছে। আর মূলাটা একটু তেল তেলে করে ভাজবেন, মানে তেলটা একটু বেশি করে দিয়ে ভাজবেন, দেখবেন মূলার গন্ধটা একদম থাকবে না। আর একটু তেল তেলে করে মানে ভাজতে বলছি এই কারণে, ভাজতে ভাজতে দেখবেন মূলার কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু তেল বেশি করে দিয়ে ভাজলে। আর এই ভাজিটা কিন্তু যত মানে ভাজি হবে ভাজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এরকম লালচে লালচে কালার হয়ে আসবে ভাজতে ভাজতে, একটু কাঁচা কাঁচা দেখা যাবে না, মানে এটা খুব ভালো করে ভাজতে হবে। মূলার গায়ে তো একদম টোটালি পানি থাকবে না, আর পুরোটা তেল দেখুন তেলে একটু চুপচুপ করবে, এইভাবে ভাজতে হবে। আর এইভাবে ভাজলে কিন্তু মূলাটা ভাজি হয়ে যাবে। তো দেখুন আমি মূলাটা কিভাবে ভেজে নিয়েছি, মূলাটা কিন্তু একটু এরকম যখন লাল লাল ভাজিটা হয়ে যাবে কালার, তখন এটা কিন্তু নামিয়ে ফেলবো। তো ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে, আর ভাজিটা কিন্তু আসলে অনেক টেস্টি হয় এইভাবে ভাজলে। তো আমি প্রথমে একটু ভাজিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ডিমটাকে দিয়ে দিলাম, মানে খেতে গেলে একটু গরম গরম ভাব থাকবে, যাতে ঠান্ডা না হয়ে যায়। ডিমটা যদি উপরে রেখে দিই তাহলে ডিমটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য ডিমটা একটু ভাজির মাঝখানে রেখে বাকি ভাজিটা ডিমের উপরে রেখে দিচ্ছি, যাতে যখন ভাত খাবো তখন সেই মানে ভাজিটার নিচে ডিমটা একটু গরম থাকবে সেজন্য। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।